এটাই সেই পরিত্যক্ত ভুতুড়ে হাসপাতাল যেখানে কোনোদিন কোনো রোগী আসেনি কোনো ডাক্তার, হয়নি কোনো অপারেশন, যেখানে হাসপাতালের বদলে গড়ে উঠেছে নেশার আস্তানা আর চিকিৎসার জায়গা দখল করে নিয়েছে লতা গোল আর বিষাক্ত সাপ। এখানে রয়েছে সেই অসম্পূর্ণ অভিশপ্ত মসজিদ, যে মসজিদে কোনোদিন আজান শোনা যায়নি, যার ভেতরে বসে মাদক সেবীদের অসামাজিক কার্যকলাপ চলছে। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে, কেন, কোনো অকারণে এই মেগা প্রজেক্ট পেল না তার পূর্ণতা? কেন চরম অবহেলায় পড়ে রইল এই কোটি টাকার সম্পদ? আর সবচেয়ে বড় প্রশ্ন, পিতার মৃত্যুর পর কেন এই স্বপ্নের দায়িত্ব নিল না তার যোগ্য উত্তরসূরিরা? তাহলে চলুন ধীরে ধীরে উন্মোচন করি একটি অসমাপ্ত স্বপ্নের অন্ধকার অধ্যায়, যে গল্পগুলো আজও লুকিয়ে আছে এই পরিত্যক্ত দেয়ালগুলোর ভেতর। ঢাকার শেষ প্রান্তে টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তের কাছেই পাইকপাড়া গ্রামে নীরবে দাঁড়িয়ে আছে একটি বিশাল অসম্পূর্ণ স্বপ্ন, একটি মেগা প্রজেক্ট যা অনেকের কাছে পরিচিত খোকন সাহেবের পরিত্যক্ত হাসপাতাল নামে। যদিও নামের সঙ্গে খোকন সাহেবের পরিচিতি জড়িয়ে গেছে, তবে এই স্বপ্নের মূল রূপকার ছিলেন পাইকপাড়া গ্রামেরই কৃতি সন্তান প্রখ্যাত শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল সাহেব। ইকবাল সাহেব ছিলেন শুধু একজন ব্যবসায়ী নন, তিনি ছিলেন একজন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা, একজন মানুষ যিনি চেয়েছিলেন ধামরাইয়ের মানুষ যেন চিকিৎসা আর শিক্ষার জন্য দূর দূরান্তে ছুটে না বেড়ায়। তার স্বপ্ন ছিল এখানে গড়ে উঠবে একটি আধুনিক মেডিকেল কলেজ ও একটি পূর্ণাঙ্গ হাসপাতাল কমপ্লেক্স, যেখানে মানুষ পাবে চিকিৎসা, পাবে শিক্ষা আর আলোকিত হবে অসংখ্য জীবন। জায়গাটার নীরবতা স্বাভাবিক নয়, এখানে এখন নীরব থাকার কথা ছিল না। এই মাঠে মানুষের কণ্ঠে কণ্ঠ মেলার কথা ছিল, রোগীর স্বজনদের ব্যস্ত পায়ের শব্দ, অ্যাম্বুলেন্সের সাইরেন, ডাক্তারদের তাড়াহুড়ো। কিন্তু আজ এই জায়গা শুনশান, কোনো মানুষ নেই, কোনো কোলাহল নেই, শুধু জঙ্গল আর এক ধরনের অদ্ভুত শূন্যতা। ইকবাল সাহেব বেঁচে থাকতে কাজ থেমেছিল না, ভবন উঠছিল, স্বপ্ন এগোচ্ছিল। তিনি ভেবেছিলেন আর মাত্র 2 বছরের মধ্যেই ধামরাইয়ের মানুষ পাবে সেবা। কিন্তু হঠাৎ করে ইকবাল সাহেবের মৃত্যু, আর সেই মৃত্যুর সঙ্গে সঙ্গেই থেমে যায় সবকিছু। আজ যদি ইকবাল সাহেব বেঁচে থাকতেন, হয়তো এই স্বপ্ন অসম্পূর্ণ থাকতো না, এই ভবনগুলোর সামনে জঙ্গল গজিয়ে উঠত না, দেয়ালগুলো পরিত্যক্ত নীরবতায় হারিয়ে যেত না, এই মেগা প্রজেক্ট পেত তার পূর্ণতা, আর ধামরাই মির্জাপুরের মানুষ সাধ্যের ভেতরেই পেত আলোকিত সেবা। ইকবাল সাহেবের মৃত্যুর পরে কেন জানি তার পরিবার এই বিশাল প্রজেক্ট এগোতে দেয়নি। কেউ বলে আর্থিক জটিলতা, কেউ বলে প্রশাসনিক বাধা, কেউ বলে পারিবারিক দ্বন্দ্ব, কিন্তু সুনির্দিষ্ট কোনো উত্তর কারো জানা নেই। তবে তার ছেলেরা যদি চেষ্টা করে, আমার ধারণা তারা চাইলে এই স্বপ্নটা পূরণ করতে পারবে। ধামরাইয়ের মানুষ উপকৃত হবে। এলাকাবাসী আজও বিশ্বাস করে যদি এই প্রজেক্টের বাকি কাজ শেষ করে এটি চালু করা হয়, তাহলে পুরো অঞ্চলে মানুষ উপকৃত হবে। আর্থিকভাবে সঞ্চয় বাড়বে, বেকারত্ব কমবে, চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং সবচেয়ে বড় কথা, মানুষ পাবে কাঙ্ক্ষিত সেবা। ইকবাল সাহেবের মৃত্যুর পর যখন এই বিশাল মেগা প্রজেক্টটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়তে শুরু করে, তখন শোনা যায় দূর দেশ চীন থেকে একদল ব্যবসায়ী এই জায়গাটি ক্রয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তাদের পরিকল্পনা ছিল এই অসম্পূর্ণ প্রকল্পকে নতুন করে দাঁড় করানো, যাতে এখানে চিকিৎসা, শিক্ষা আর সেবার আলো আবার জ্বলে ওঠে। কিন্তু ইকবাল সাহেবের স্মৃতি আর তার অসমাপ্ত স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্যই তার স্ত্রী ও পুত্র এই সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেননি। লোক মুখে শোনা যায় সেই সময় এই প্রকল্পের মূল্য উঠেছিল প্রায় 300 কোটি টাকা। এক সময় এই মেগা প্রজেক্ট ছিল এলাকার মানুষের গর্বের প্রতীক, কিন্তু আজ সেই গর্বই পরিণত হয়েছে গ্রামের মানুষের জন্য এক অভিশাপে। কারণ হাসপাতালটি এখন পরিত্যক্ত আর এখানে ঢুকে পড়েছে অসাধু মানুষজন। একটু সামনে এগুলে চোখে পড়ে চরম অবহেলায় পড়ে থাকে একটি পরিত্যক্ত মসজিদ। এই নির্মাণের দিকে তাকালেই বোঝা যায় ইকবাল সাহেব কেবল একজন সফল শিল্পপতি ছিলেন না, ধর্মের প্রতিও ছিল তার গভীর ও আন্তরিক ভালোবাসা। এই হাসপাতাল আজ পরিত্যক্ত, কিন্তু এখানকার সব স্বপ্ন এখনো মরে যায়নি, বিশেষ করে এই মসজিদ, যা এখনো আলোর পথে ফেরার অপেক্ষায়। যদি অন্তত এই মসজিদটি নামাজের উপযোগী করা যায়, তবে অন্ধকারের মাঝেও জ্বলে উঠতে পারে একটি আলো। হয়তো একদিন এই জায়গা আবার মানুষের সেবায় ফিরবে, আর যে স্বপ্ন একসময় থেমে গিয়েছিল সেটাই আবার হয়ে উঠবে বাস্তব।